দাদা আছেন? আরে আসো 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 আসো, বসো বসো। থ্যাংক ইউ। আরে তুমি ভুল করছো, এটা তোমার না, আমার রাতের আহার। তা খেলে তুমি একটা খেতে পারো, খাও। না থাক। তা আমার ছেলের জন্য ভালো ভালো পাত্রীর ছবি নিয়ে এসছো তো? আচ্ছা, তোমার আসতে অসুবিধা হয়নি তো? না না, অবশ্য অসুবিধা তো হওয়ার কথাই না, স্বামী সঞ্জীবানন্দর বাড়ি তো সবাই চেনে। সঞ্জীবানন্দ ওই নামে তো কেউ চেনে না। তাহলে? আপনার বর্ণনা দেওয়ার পরে বলল, ও নেপলা, যে ভাট বকে। হিংসা হিংসা, বুঝলে, আর কিচ্ছু না, হিংসা। সবার হাত দেখে ভবিষ্যৎ বলে দিচ্ছি, তাই সবাই হিংসা করছে আর হ্যাঁ, হতেও পারে। কার উপকার হয়েছে একটু বলেন তো শুনি। শুনবে? তাহলে শোনো। তোমাদের মনে হয় পাড়ারই আশেপাশে হবে, তুমি চেনো ওকে। ওর তো কোনো কাজ বাজ ছিল না, আমার এখানে এসেছিল হাত দেখাতে। আমি হাত দেখে ওকে বলেই দিলাম, তুই চাকরি টাকরি তোর কপালে নেই, তোর ব্যবসা আছে। আজও না বড় ব্যবসায়ী, বুঝেছো? তা কি ব্যবসা করে? আজ আজও পকেট মারের পুরো গ্রুপ চালায়। ওর আন্ডারে 20-25টা ছেলে কাজ করে, বুঝেছো? এরকম অনেক ইতিহাস আছে। বাহ, দু একটা বলেন তো শুনি। তাহলে শোনো, একটা ছেলে 8 পাস, কোনো কাজ বাজ পাচ্ছিল না, আমার কাছে আসলো। আমি কি করলাম, ওকে একটা মন্ত্রপ্রত জল দিলাম, আজ ব্যাংকে চাকরি করে। 8% ব্যাংকে চাকরি করে? হ্যাঁ, এটিএমে সিকিউরিটি গার্ড, 12 ঘন্টা ডিউটি করে 9,000 টাকা পায়, বুঝলে? তাহলে দাদা বসি টসিকরণ করতে পারেন না? আরে পারি পারি রে পাগলি, সবই পারি। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছা মুয়ে তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। তারা তারা জয় তারা। জয় তারা, জয় তারা। গল্পটা একটু শোনান না তাহলে। তাহলে শোন, আমার কাছে একটা ছেলে এসেছিল, এ শুধু লজ্জা পাচ্ছে। আমি বললাম, আরে পাগলা, তুই যদি আমার সামনে মনের কথা না বলিস, তাহলে তোকে টাক মারবো কি করে, সরি সরি, তোকে আমি ওষুধটা দেবো কি করে, বুঝলি? তারপর? তারপর আবার কি, ছেলেটা বললো ওর পাশের বাড়ির নাকি কোন বৌদিকে ভালো লাগে। আমি বললাম, ঠিক আছে, এই নিয়ে তোকে একটা তাবিজ দিলাম, এই তাবিজটায় তোর কিচ্ছু করতে হবে না। ওই মহিলার মাথার একটা চুল শুধু ওই তাবিজে ভরে দিবি, ভরে গলায় পরে নিবি, দেখবি বৌদি শুশু করে চলে আসবে, বুঝলি? তারপর এসছিল? না রে, ছেলেটা হসপিটালে ভর্তি। কেন? আরে জানলা দিয়ে হাত বাড়িয়ে মহিলাটার মাথার চুল ছিঁড়তে গেছে, শুনতে পেলাম পুরো চুল সমেত নাকি ওর হাতে চলে এসেছিল, ফলস চুল ছিল নাকি মাথায়, ধরা খেয়ে গেল।